আসসালামু আলাইকুম। আমি ইজি রেসিপি পাই চাঁদনি থেকে চাঁদনি। আজ আপনাদের সামনে হোটেল স্টাইলে খাস্তা সিঙ্গারার রেসিপি নিয়ে চলে আসলাম। ইনশাআল্লাহ রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে ও সহজ মনে হবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় প্যান বসিয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয়। পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে মশলাগুলো আমি 2-3 মিনিট একটু ভেজে নেব। 2-3 মিনিট পর এখানে আমি 1 কাপ ম্যাশ করা আলু নিয়ে নিচ্ছি। আলু দিয়ে এখন পেঁয়াজ ও আলু ভালো করে একটু 2-3 মিনিট আবারও ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে রান্না করা ভুনা কলিজা দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে রান্না করা মাংস কিউব করে কেটে দিতে পারেন অথবা শুধু আলু দিয়েও করে নিতে পারেন। রান্না হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি বাটিতে আমি চালনি নিয়ে নিলাম। 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিতে পারেন, তবে ময়দা দিয়ে রেজাল্ট অনেক ভালো আসে। 1 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন ময়দার সাথে কালো জিরা খুব ভালো মতো মিশিয়ে নিলাম। ময়দার মাঝখানে একটু গর্ত করে আমি হাফ কাপ তেল ও হাফ কাপ পানি, টোটাল 1 কাপ এখানে দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ, 1 চামচ চিনি, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে সমস্ত উপকরণ আমি ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। এখন আমি ডোটি আর একটু মথে নিচ্ছি। মাথা হয়ে গেলে এখন আমি লেচি কেটে নিব। আপনারা সিঙ্গারার সাইজ অনুযায়ী লেচি ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি মাঝারি সাইজের করব। এখন একটি লেচি নিয়ে কোনো প্রকার ময়দা বা তেল ছাড়া আমি একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে আমি একটি নাইফের সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন 2 পাশ থেকে মাঝে এনে আমি একটা কোণের মতো করে নিলাম। ভাঁজটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। এখন সেই আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই পুর দিচ্ছি, এতে করে খেতে অনেক মজা লাগে। এখন ভালো করে মুখটা সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করতে হবে, না হলে ভাজার সময় খুলে আসতে পারে। এখন এক পাশ থেকে নিয়ে আসে আর অন্য পাশে আবার ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আপনার ভাঁজটা দেখে বুঝে নেন। দেখুন আমার একটি তৈরি করা হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটি কোণ আকৃতি করে নিতে হবে। এর মধ্যে এখন পুর দিয়ে দিচ্ছি। এখন মুখটা ভালো করে সিল করে নিচ্ছি। সিল করা হয়ে গেলে এক পাশ থেকে টেনে এনে আবার ভালো মতো চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি করা হয়ে গেল। এখন আমি ঘন্টাখানিকের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ঘন্টাখানিক পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি একটা জিপারে ভরে সংরক্ষণ করব। তো কিছু ফ্রোজেন সিঙ্গারা আমি আপনাদেরকে একটু ভেজে দেখাবো। তেলটা এমন গরম হতে হবে যে আপনি হাত দিয়ে টাচ করতে পারবেন। সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। এক পাশে একটু শক্ত হয়ে আসলে তবে উল্টে দিবেন। এখন এই পাশ ওপাশ সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এখন ভিতর থেকে কেমন হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি।
দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।